সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব ও ফজিলত। দান করা মহৎ কাজ। সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হবে কামাসালি, একটা শস্য দানা রোপণ করলো, সেই শস্য দানা থেকে 7টি শীষ গজালো, আর প্রত্যেকটি শীষে রয়েছে 100 শস্যকণা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ পাক বিস্তৃত সব বিষয় ভালো করে জানে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার প্রেক্ষাপট তাফসীর জালালাইন, রুহুল মাআনি, তাফসীর বাইজামি থেকে জানা যায়। এবং হিজরিতে রোমান বাহিনী মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। সে আক্রমণ প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য সরঞ্জাম রসদপত্র সংগ্রহ করার জন্য সাহাবায়ে কিরামদেরকে দানের জন্য আহ্বান করলেন। নবীজি আহ্বানে সাহাবায়ে কিরামদের মধ্যে দান করার জন্য প্রতিযোগিতা লেগে গেল। এমনকি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাড়িতে যত সম্পদ ছিল সব সম্পদ দিয়ে আল্লাহর নবীর সামনে জমা করলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সম্পদের অর্ধেকটা নিয়ে আসলেন, আর নবীজির জামাই যুন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাবুকের যুদ্ধের জন্য 1000 উট দান করলেন, 70টি ঘোড়া এবং 1000 দিনার দান করলেন। সুবহানাল্লাহ। তাদের এই আয়োজনের প্রেক্ষাপট নিয়ে অত্র আয়াতে কারিমা নাযিল হয়। প্রিয় ভাইরা, দান করলে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করেন, তার সম্পদের মধ্যে বরকত দান করেন, তার সম্পদকে বৃদ্ধি করেন, বালা মুসিবত দূর করেন। এই জন্য আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের উচিত সদা সর্বদা যার যে তৌফিক রয়েছে, সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী দ্বীনের রাস্তায় দান করা, ইসলামকে সুসজ্জিত করার জন্য দান করা একটি গুরুত্বপূর্ণ কাজ। যখনই আমাদের কোনো মুসলমান ভাই অভাবগ্রস্ত হবে, তাকে সহযোগিতা করা আমার কর্তব্য। যখন মুসলিম সম্প্রদায় দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, তখনই যদি কোনো ধনাঢ্য ব্যক্তি থেকে থাকে, তার উচিত যে তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। এই দান করার অভ্যাস ছিল সাহাবায়ে কেরামদের। তাদের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার শাসনামলে মদিনা অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা গেল, খাদ্যের সংকট পড়ল। মদিনা শহরে সিরিয়া থেকে 100 উট বোঝাই করা প্রায় 1000 মণ গম আসলো। আর এটার মালিক ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনা ব্যবসায়ীগণ হযরত ওসমান গনির কাছে এসে বললেন, হে ওসমান গনি, আপনি আমাদের কাছে এই গম আমাদের কাছে বিক্রি করে দেন, আপনাকে মুনাফা দেব। কত দেবে? তারা বলল 2% মুনাফা দেব। ওসমান গনি বললেন, না, আরো বাড়াতে হবে। তারা বলল যে আমরা 5% দেব। ওসমান গনি বললেন, তা হবে না, আমাকে 100% দিতে হবে। আল্লাহু আকবার। মদিনার ব্যবসায়ীরা বলল, আমাদের দ্বারা সম্ভব নয়। আপনি দেখুন কে নাই, কে আপনার সম্পদ নাই, তার কাছে আপনি সম্পদ বিক্রি করুন। ওসমান গনি তিনি বললেন, আমি এমন এক মালিকের দরবারে আমার 1000 মণ গম বিক্রি করব, তিনি আমাকে এত দিবেন, পৃথিবীর কোন মানুষ এত দিতে পারবে না। তিনি হচ্ছেন আরশের মালিক আল্লাহ। তখন ওসমান গনি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, আল্লাহ পাক আমাকে 100 টাকার বরকত দান করবেন। শুধু তাই নয়, 1 টাকায় আল্লাহ পাক 700 টাকার বরকত দান করতে পারেন। সুতরাং আমাদের ইসলামকে সাজাতে হলে, ইসলামকে কায়েম করতে হলে, ইসলামের খিদমত করতে হলে আমাদের সর্বস্তরে দানের হাত প্রসারিত করতে হবে। এই জন্য আমাদের মসজিদ